শাক বিক্রি করে তো আমরা ক টাকা হয় যে লাইসেন্স করব আমরা। মমতা সরকারের স্টেট ম্যানেজারকে প্রতিদিন 10 টাকা দিতে হয় শাক বিক্রেতাদের, অর্থাৎ মাসে 300, বছরে 1200। এবার শাক বিক্রি করলে করতে হবে লাইসেন্স। মমতা সরকারের ফুড সেফটি সেলের এমনই নির্দেশিকা। বিক্রেতারা সকলে গরিব এবং বয়স্ক, শাক বিক্রি করে কোনো রকমে চলে তাদের সংসার। অসহায় সবজি বিক্রেতাদের মাথায় হাত, খাবে না সরকারকে টাকা দেবে। এ বিষয়ে শুনুন বিক্রেতা ও ক্রেতারা কে কি বলছেন। পিন্টুর রিপোর্ট, সিটিভিএনবি। হ্যাঁ, আমাদেরকে সরকার থেকে ডেকেছে, ডেকে বললো কি যে কালকে আধার কার্ড আর হাফ ছবি নিয়ে যেতে হবে। তারপরে বলছে না 200 টাকা করে লাগবে, সঙ্গে করে নিয়ে যাবেন, এই কথা বললো। আমি আবার বললাম যে 200 টাকা আমি কি করে দিব, আমাদেরকে কালকে বলে গেল 100 টাকা, আপনি আজকে এসে বলছেন 200 টাকা। উনি বলছেন না, 200 টাকা না দিলে কালকে থেকে যদি বহরমপুর চলে যাবেন, এরপরে বহরমপুর গেলে পায়ের চটি ক্ষয় হয়ে যাবে, এই কথা বক্তব্য দিয়ে ওরা চলে গেল। কিসের জন্য সেটা কিসের জন্য, কি টেস্ট লাইসেন্স না কি লাইসেন্স, আমি ওটা তো বুঝি না। কি হয়েছিল সবজি নাকি ওনারা এলো, এসে ফর্ম দিয়ে বললো, ওনারা বলতে কারা? ভদ্রলোক, আচ্ছা, 3টে ভদ্রলোক এসে বললো এরকম ব্যাপার, আপনি এসব জন্য ফুড সাপ্লাই থেকে এসছি, এর জন্য আপনাদেরকে এটা একটা লাইসেন্স করতে হবে। আমরা কি কি ব্যবসা করেন? আমি শাক বিক্রি করি। আচ্ছা, ফুড লাইসেন্স করতে হবে। আমি তো ফুটপাতে আলু বিক্রি করি, ও আবার কি লাইসেন্স করব ফুড লাইসেন্স? একদম। কি বলতো, ক্রেতার উপর প্রভাব পড়বে। মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করছে, তো গরিবের কাছ থেকে 200 টাকা ট্যাক্স নিলে তো খদ্দারের উপরেই চাপবে। এটা অন্তত দেখা উচিত, বোঝা দরকার। আপনার নাম? অশোক ঘোষ, এই দক্ষিণ দার্জিলিং। ফুড সাপ্লাই থেকে এখানে এসে এর আগে কিছুদিন আগে এসেছিলো, এনে নোটিশ দিয়েছিল, এসে বলছে কি না যে চপবালা থেকে শুরু করে সবজিওয়ালা যতগুলো আছে সবাইকে ফুড সাপ্লাইয়ের অফিসারের আয়ত্তে আসতে হবে এবং 200 টাকা করে লাগবে। 200 টাকা দিলে 1 বছরের জন্য কোনো রকম টাকা লাগবে না। এটা সরকার থেকে নাকি নির্দেশ দিয়েছে, এরকম একটা বার্তা দিয়েছে। আমার নাম সাদিকুল শেখ, আমি একজন ছোট্ট ডিমের ব্যবসা। এর প্রভাব তো আপনাদের উপর পড়বে, কি বলবেন? নিশ্চয়ই আমাদের উপরই পড়বে, এটা আমাদের উপরই পড়বে। তার জন্য করিয়ে নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে কি বলবো, এটা আমাদেরকে কিনতে হচ্ছে সমস্ত কিছু দাম বেশি দিয়েই। কি করব আমরা? আরও দাম বাড়বে তো, জিনিসপত্রের দাম তো মানে হু হু করে বাড়ছে। কি করব আমরা বলুন? আমাদের কিছু করার নেই, যা আছে তাই নিতে হবে আমাদেরকে। আপনার নাম? আমার নাম জয়ন্ত ব্যানার্জি। এটা একটা তুঘলকি সিদ্ধান্ত। হ্যাঁ, এদিকে তাকে বলেন। তুঘলকি সিদ্ধান্ত, এর আমরা সর্বাত্মকভাবে বিরোধিতা করছি। যারা সবজি বেচা কেনার সঙ্গে যুক্ত, একদমই সমাজের একদম দরিদ্র থেকে দরিদ্রতর মানুষের প্রতিনিধি এরা, এদের উপরে যদি কোনো ট্যাক্স বা কোনো জুলুম আরোপ করা হয়, এদিকে তাকে বলেন। সংঘবদ্ধভাবে আমরা এর প্রতিবাদ করব। এর এফেক্ট কি মানুষের উপর পড়বে? এর এফেক্ট, ফলাফল, কুপ্রভাব সমস্ত কিছুই সাধারণ মানুষের উপর পড়বে।